সকালে উঠে একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার একটা বন্ধুর ফুসফুস হসপিটালে দেওয়া ছিল, সেটাকে আনতে যাবো বলে। আর আমার এই বন্ধুটা দেখো সারাদিনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। মালটা যদি বলে আসবে 8টায়, তো মালটা আসবে সালা 10টায়। আজকে আসুক, এর ব্যবস্থা আমি ঠিক সময় করবো। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেউ করছো না। তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই ভিডিও বানানোর। যাই হোক, আমরা হসপিটালে চলে এসেছিলাম। হসপিটালে এসে দেখি দাদাটা দাঁড়িয়ে রয়েছে, আর এই সাইডের ফুসফুসটাকেও দাঁড় করানো ছিল। এর ফুসফুসে কী হয়েছে না হয়েছে এই দাদাটার সাথে কথা বলছিল, আর ওই সাইডে দেখো বাবুর মতো বসেছিল। তোমাদেরকে বলেছিলাম না আজকের ব্যবস্থা করবো, তো আজকের ব্যবস্থা আমি ঠিক করবো। আমিও হাতে নিয়ে নিলাম এই তার কাটার ব্রাশটা, আর এই তার কাটার ব্রাশটা নিয়ে ওকে খোঁচাবো। এখন যেহেতু শীতকাল, তাই ওর গায়ে আমি আস্তে করে দুবার ব্রাশটা ঘষে দিয়েছি, নয়তো ওর লাগতো খুব, কারণ ওর লাগলে আমারও লাগবে। সেই কারণেই দোয়া মাত্র ও ঘরে পালিয়েছে। আর আমিও ততক্ষণ ওটা নিয়ে রেখে দিলাম। আর আমার এই বন্ধুটা তখন ওর ফুসফুসটাকে চালিয়ে দেখছিল ওর ফুসফুসটা ঠিক আছে কিনা। ও এসে বললো আমার তো মোটামুটি লেগেছে, তুই চালিয়ে দেখ। সত্যি কথা বলতে আমার তো চালিয়ে সেরকম ভালো লাগেনি। যাই হোক, আমরা তখন চালিয়ে বাড়ি যাই। আর তোমরা যেতে যেতে কেউ ওম নমঃ শিবায় বলাটা ভুলো না যেন।